জন্ম এবং মৃত্যুর মাঝখানের সময়টা হলো হায়াতে জিন্দেগি, এটা আমাদের দুনিয়াবি জিন্দেগি। আর একটা জীবন হচ্ছে আখিরাতের জীবন, উখরাবি জিন্দেগি। দুনিয়ার জমিনে আল্লাহর কোরআন বলছে এটা একটা জীবন, ওটা একটা জীবন। বান্দা আমার কাছে চাইবে দুটো জীবনের সফলতা, দুটো জীবনের জন্য, আর জাহান্নাম থেকে বাঁচার জন্য চাইবে। রব্বানা আতিনা ফিদ দুনিয়া, জীবন আমাদের দুটো, একটা জীবন নয়, তাহলে ইবাদত হতো একটা। যদি জীবন আপনার আমার একটা জীবন হতো, আল্লাহ পাক কোরআনে কেন আখিরাতের কথা বললেন? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, এ রাব্বি আল্লাহ দুনিয়ার জমিনে আমাদের ভালো রাখুন, সুস্থ রাখুন। আসমান থেকে গায়েবী রহমত নাজিল করে আল্লাহ পাক আমাদের ভালো রাখুন। তারপরে আল্লাহ বলছেন ওয়াফিল আখিরাতে হাসানা, এবং আখিরাতেও আমাদের ভালো রাখুন। ওয়াকিনা আযাবান নার, এবং জাহান্নামের আগুন থেকে বাঁচান। জীবন যদি আমাদের একটা হয়, আখিরাতের জন্য আল্লাহ কোরআনে কেন দোয়া চাইতে বললেন? আপনিও দোয়া চান, আপনার গ্রামের সম্মানীয় ব্যক্তিত্ব ইমাম দোয়া চাই, আমরা পেছনে শুধু বলি আমিন। কেন না শুধু দুনিয়ার জন্য চাইবে না বান্দা, যদি তোদের চাইতে হয়, তোদের প্রভু আমি আল্লাহ আমার কাছে চেয়ে নিবি, একটা জীবনের জন্য নয়। যেমন দুনিয়ার সুখ শান্তির জন্য চাইবে, ঠিক তার পাশাপাশি ময়দানে মাহশারের নাজাতের জন্য চাইবি, জাহান্নাম থেকে বাঁচার জন্য চাইবি, জান্নাতের হকদার হওয়ার জন্য চাইবি। আয় আমার বান্দা বান্দিরা, এটাও চেয়ে নিবি, আখিরাতে দোয়া যখন চাইবি, কবরের জন্য চেয়ে নিবি। এটাই হলো আমাদের দুটো জিন্দেগি। অতএব মুসলমান, কাজ কেন আপনার আমার হবে একটা? বলবেন ভাই জানে এতদিন শুনে আসছে একটা জীবন। না না না, স্ত্রী বাচ্চা বাপমার জন্য চেয়েছেন, নিজের সুখ শান্তি আয়েশ আরাম দুনিয়ার জিন্দেগিতে চাওয়া পাওয়ার জন্য চেয়েছেন। একবারও চাইলেন না কবরে আমার কি হবে, ময়দানে মাহশারে কি হবে, খোদার দরবারে যখন আমার নেকিটা ওজন করা হবে, সেদিন আহকামুল হাকিমিনের দরবারে আমি বেইজ্জতি হব না তো? বলুন, এ প্রশ্ন করেছি, সময় নেই, সময় নেই। পুলসিরাতটা আমার কি হবে ভেবেছি একবার? বলুন, আমার নসিবে কি রাসূলুল্লাহর সুপারিশটা হবে? দিদারে রাসূল আমার হবে? দিদারে ইলাহি আমার হবে? নাকি কবরে ফেরেশতার প্রশ্নের উত্তর দিতে পারবো না? আর কবরটা হচ্ছে প্রথম সিঁড়ি, প্রথম স্টেপ, প্রথম মঞ্জিল। এখানে যে ধরা পড়ে যাবে, সব জায়গায় ধরা পড়ে যাবে। একটা জিন্দেগি নয়, জীবন যদি দুটো হয়, কাজ বেশি হবে। আর এই জীবনটা মনে রাখবেন, আপনার আমার পার্মানেন্ট নয়, টেম্পোরারি। পার্মানেন্ট কোনটা? উখরাবি জিন্দেগি ওটা। এখানে আল্লাহ যদি আপনার সব থেকে বেশি আপনার হায়াত দেন, কত হবে? 100, 150, 200 কি? তাই তো নাকি? 200 আর খুঁজে পাওয়া যায়নি। আমি আরো 50 বাড়িয়ে দিলাম, 250 বছর যদি আল্লাহ আপনার হায়াতে দেন, 250 বছর পরেও তো আপনার আমার মওত হবে নাকি? আর ভেজাল খেয়ে যাওয়া অবস্থায় 100 গন্ডি পার হচ্ছে না, তার আগেই আল্লাহ তুলে নিচ্ছেন। তাহলে 250 বছর পরে তো আপনার তার টেম্পোরারি না পার্মানেন্ট হলো? এই কথা কি আমার বোঝা যাচ্ছে তো নাকি? একটু হাঁ হু দেন। 250 বছর পরে মওত তো আপনার হবে, তাহলে পার্মানেন্ট হলো কই? আজকের মাহফিল কত রাত হবে? রাত 12টা, 1টা, 2টো, 3টে শেষ হবে তো, 5টা পর্যন্ত হয়েও শেষ তো হবে। তাহলে পার্মানেন্ট মাহফিল নয়, টেম্পোরারি। আপনার আমার জিন্দেগিটা হচ্ছে টেম্পোরারি। আমি নয়, আমার রাসূল বলছেন মাজরাতুল আখিরা, আর দুনিয়াও মাজরাতুল আখিরা। দুনিয়ার জমিনটা হচ্ছে অ্যাসেট কামাই করার জায়গা, পুঁজি জোগাড় করার জায়গা। গাছ এখানে লাগাবেন বান্দা, আপনার আমার ফল কিন্তু পাওয়া যাবে না। ফল দেবেন আল্লাহ, কোথায় দেবেন? আখিরাতে দেবেন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন। কাজ
যেখানে করব ইবাদত বান্দেগি তাসবিহ তাহলিল দান খায়রাত কুরবানি ইচ এন্ড এভরিথিং ইন দিস ওয়ার্ল্ড হায়াতে জিন্দেগিতে যা খুশি ইবাদত করতে পারি, নেকি কিন্তু হ্যান্ড টু হ্যান্ড কেউ দেবে না, আল্লাহ দেবেন। তবে ওটা কিন্তু উখরাবি জিন্দেগি, ময়দানে মাহশারে হিসাব কিতাব হয়ে ডান হাতে আমলনামা দেওয়া হবে সার্টিফিকেট, ফেরেশতা আমার এই বান্দা কামিয়াব, সর্বরকম পরীক্ষায় কামিয়াব, আমার ওই বান্দার ডান হাতে আমলনামাটা দিয়ে ফাদরাহু ফিল জান্নার, হাজারো জাহো জালালের সাথে শান শাওকাতের সাথে দাবদাবার সাথে সম্মান দিয়ে যে ওয়াদা আমি তাদের সঙ্গে করেছি পূরণ করার সময় আমার দয়ার জান্নাতে নিয়ে যাও। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ না করেন যদি আপনার হাতে ফেরেশতা বাঁ হাতে দেয়, তার মানে আপনাকে কি বুঝতে হবে, কি হাদিস পাকে এসেছে আপনার হলো জাহান্নামা, তখন আপনাকে সম্মান দিয়ে নয়, ধরে টান মেরে ছুঁড়ে ফেলে দাও। যা দিয়েছি নিয়েছে, ভোগ করেছে, জিন্দেগিটাকে এনজয় করেছে, আমি আল্লাহ আমার কথা শোনেনি, আমার হাবিবের কথা শোনেনি, আমার কিতাবের কথা শোনেনি, শরীয়ত মানেনি, কোরআন মানেনি, নিজের ওন ক্যালকুলেশনে লাইফটাকে এনজয় করেছে, নিজের মতো চলেছে। আমি বলেছি এদিকে যাও, বান্দা ওদিকে গেছে। আমি বলেছি এটা করো না, ওটা বেশি করে করেছে। শুধু আমার কথা না, আমার হাবিবের কথা শোনেনি। যার পবিত্র ঠোঁট মুবারকের ইশারায় আমি আল্লাহকে চিনেছে, সেই নবীকেও মানেনি। নবীর সুন্নাত নেই, তরিকা নেই, নীতি আদর্শ উসুল নেই, নবীর মুহাব্বত নেই। ফেরেশতা ফাদরাহু ফিন্নার, একে টেনে ছুঁড়ে জাহান্নামায় ফেলে দাও। তাহলে সুবহানাল্লাহ বললেন, নেকিটা কে দেবে? বলেন, কথা বলেন। খুব ঠান্ডা লাগছে নাকি আপনার? তাহলে জীবন আমাদের দুটো কাজ হবে, দুটো খুব ভালো করে বুঝবেন। জীবন যখন দুটো কাজ হবে, দুটো একটা করলে আপনি জিজ্ঞাসিত হবেন আল্লাহর কাছে, তুমি দুনিয়া কামিয়াব করেছো, আখিরাত তোমার জিরো। আর নবী বলছেন ওয়ান্না দারুল আখিরা লাহিয়াল হাইওয়ান, ওই জিন্দেগিটা হচ্ছে তোমাদের পার্মানেন্ট। কত বছর আখিরাতে থাকতে হবে? বলেন বলেন বলেন, কত হাজার লক্ষ বছর? শেষ নেই, কেউ জানে না। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব, সবটার জবাব আল্লাহই দেবেন। কবরের জীবন থেকে ময়দানে মাহশার আল্লাহ পাক আবার উঠাবেন, হিসাব কিতাব বিচার ইত্যাদি ইত্যাদি হয়ে সার্টিফিকেট দিয়ে জান্নাতে যাও। এই যে সময়টা কত বছর, এটা হচ্ছে পার্মানেন্ট। আর দুনিয়াটা হচ্ছে খেলতামাশার জায়গা, আর ওটা হচ্ছে আসল জীবন। এটা সাময়িক, ওটা পার্মানেন্ট। তাহলে জীবন দুটো বোঝা গেছে তো নাকি? একটু হাঁ হু দিলে বুঝবে তাহলে ঠিক আছে। আর চোখ খোলা রেখেছি, ঠান্ডা পড়েছে, চোখ বন্ধ করলে বিপদ। দেখা যাবে ওই মোবাইলওয়ালা আর এই ক্যামেরা আপনার মাইকওয়ালা বসেছে, আর কেউ নেই। ওই জন্য আমি চোখ বন্ধ করি, মাঝে মাঝে আবার দেখি। ভাইরা আমার, দোস্তরা আমার, আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়েছেন, বান্দারে জীবন আপনার আমার দুটো গো, একটা হলো দুনিয়া আর একটা হলো আখিরাত। আল্লাহ তারপরে বলেছেন আমার কাছে চাইবি, কিসের জন্য চাইবি? ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচান। কিন্তু প্রথম কাজ হলো দুনিয়া, তারপরে হলো আখিরাত। দুনিয়া শুধু নয়, দুনিয়ার মধ্য দিয়ে আখিরাতের চিন্তা, দুনিয়ার মধ্য দিয়ে কবরের চিন্তা, দুনিয়ার জিন্দেগি বাসার করতে করতে ময়দানে মাহশারের চিন্তা। দুনিয়ার কাজকামের মধ্য দিয়ে আপনার নলেজে মাথায় থাকবে আখিরাত, আর মনে থাকবে আসল জীবন ওটা। এটা টেম্পোরারি, সাময়িক। এই চিন্তা যদি আপনার আমার মধ্যে থাকে, আর নবী বলছেন সবাইকে আল্লাহ ধ্বংস করে দেবে, যারা জানে তারা নাজাত পাবে। তারপরে বলছেন যারা জানে আল্লাহ তাদেরকেও ধ্বংস করে দেবে, আলেমকেও ধ্বংস করে দেবে। ওয়াল আলিমুনা কুল্লুহুম হালিকুন, তারাও ক্ষতিগ্রস্ত হবে, বরবাদ হবে, ধ্বংসগ্রস্ত হবে। আল্লাহ তাআলা কারা রেহাই পাবে? ইল্লাল আমিলুন,
জ্ঞান আছে, শিক্ষা আছে, এডুকেশন আছে, আলেম জাননেওয়ালা ব্যবহার আছে, পায়রবি আছে, ইবাদত আছে, নামাজ আছে, মুসাল্লায় দাঁড়ানো আছে, রোজা আছে, সিয়াম পালন আছে, কৃচ্ছ সাধন আছে, হালাল আছে, হারাম বর্জন করেছে, সত্য আছে, মিথ্যাকে দাফন করেছে, ইনসাফ আছে, বেইনসাফিকে দাফন করেছে, ন্যায় অন্যায় নীতি আদর্শ উসুল সত্য ইনসাফ আদালের উপর দাঁড়িয়েছে। তার মানে হারামগুলোকে বর্জন করেছে। বান্দা আমার জেনেছে, আমল করেছে, নাজাত হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। জানার নাম ইসলাম নয়, আগে বলেছি জানার নাম ইসলাম নয়। রোজা সম্পর্কে আমরা সবাই জানি, ওই জানাটা আপনার কার্যকরী হবে, নাজাতের ওসিলা হবে যদি রোজা সম্পর্কে জ্ঞান অর্জন করে যখন আপনি সিয়াম পালন করবেন তখন থেকে। বুঝতে পারেন না? নামাজ সম্পর্কে জেনেছেন, 80 বছর বয়সে নামাজের মুসল্লায় দাঁড়িয়েছেন, মানে 80 বছর জেনেছেন, কোনো লাভ নেই, ইসলামের কিচ্ছু পাননি আপনি। রোজা সম্পর্কে 70 বছর জেনেছেন কিন্তু রোজা রাখেননি, নামাজ পড়েননি। হারাম সম্পর্কে জেনেছেন কিন্তু হারাম ছাড়েননি। হালাল সম্পর্কে জেনেছেন, হালাল খাননি, খাওয়ার মানসিকতা রাখেননি। ইনসাফ সম্পর্কে জেনেছেন, ইসলাম শিক্ষা দিয়েছে। দুনিয়ার জমিনে হায়াতে জিন্দেগিতে আপনি ইনসাফের উপরে চলেননি। বাপ মা তাবেদারি কি জিনিস জানেন, বাপ মার হক আদায় করতে হয় সেটাও জানেন। বাপ মার প্রতি অবিচার করা যায় না, সবই জানেন, কিন্তু আপনি আপনার মতো বাপ মার সঙ্গে ব্যবহার করেন, মানে আপনার দ্বারা শরিয়তের কোনো কাজ হয়নি। আল্লাহ রাসূল বলছেন ওরা সব ধ্বংস হবে। রেহাই পাবে কারা? জানার পরে আমল করেছে। এ মুসলমান, আমাদের মসজিদ চলে গেল, বাপদাদার সম্পত্তি চলে গেল। এ মুসলমান, দুঃখ নেবেন না, কষ্ট নেবেন না, বাস্তব কথা বলছি, আল্লাহ নারাজ। আল্লাহ পাক আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপরে নারাজ। আমরা আমাদের প্রভু আল্লাহকে নারাজ করিয়ে দিয়েছি, আল্লাহ আমাদের উপরে অসন্তুষ্ট। আল্লাহর ঘর হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজের কাছে রেখেছেন। আল্লাহর কোরআন, তার অবমাননা চলছে দীর্ঘ বছর ধরে। আজও পৃথিবীর জমিনে আপনার আমার সামনে যে কেউ কোরআনের বেইজ্জতি করে, আল্লাহর কালামুল্লাহর আল্লাহর কোরআনের অপব্যাখ্যা করে, আমাদের মনে বড় ব্যথা লাগে। কিন্তু না, এই কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজের হাতে রেখেছেন আপনার আমার জন্য, কিন্তু আল্লাহ আমাদের উপরে নারাজ। আল্লাহ নারাজ হয়ে গেছে। আজকে দুনিয়ার জমিনে আল্লাহ রাসূলের প্রতি মানুষের খারাপ ধারণা মন্তব্য করা হয়। না না না, আল্লাহ রাসূল আপনার আমার উপরে নারাজ হয়েছেন, অন্য হিসাব পড়ে হবে। বাস্তবটা বুকে হাত দিয়ে বলুন, আপনি কি সত্যিকারের রাসূলকে ভালোবাসেন? সত্যিকারে কি নামাজ কায়েম করেছেন? সত্যিকারে কি আপনি আপনার বাপ দাদার সম্পত্তির হেফাজত করেছেন? না না না, আমরা আমাদের নিজের মতো চলেছি, আল্লাহর জমিনের প্রতিবাদ অবিচার করেছি, নিজেরা নিজেদের মতো করে নিজেদের সুখ শান্তি, নিজেদের চাওয়া পাওয়া, নিজেদের স্বার্থকে চরিতার্থ করার জন্য আল্লাহর জমিনে অহংকারী আর তাকাব্বুরের সঙ্গে চলি। এই জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে পরিষ্কার জানিয়েছেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ফি আয়াতিন উখরা আল্লাহ পাক এটাও জানিয়েছেন, বান্দারে ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আমরা কোরআনের সম্মান করতে পারি না, আজ কোরআনের বিরুদ্ধে অপব্যাখ্যা হচ্ছে। দেখেছেন সোশ্যাল মিডিয়া, কত মুসলমানের বাচ্চা, মুসলিম বা ইমান না মুচুমান ওটা আমি জানি না, তারাও বলছে কোরআনে ভুল আছে। নাউজুবিল্লাহ বলেন, একটু জোরে নাউজুবিল্লাহ বলেন। দেখছেন নবীর দিওয়ানা গোলাম সেজে নবীর বেইজ্জতি প্রকাশ্যে হচ্ছে, নবীর উম্মত করছে। বলুন, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে সারা বিশ্ব উত্তাল। আমরা কি সত্যিকারের রাসূলকে ভালোবাসতে পেরেছি? নবীর আদর্শ সুন্নাত কি আমাদের বাড়িতে প্রবেশ করেছে? কুরআন পাকের তিলাওয়াত কি বাড়িতে হয়? বলুন,
আল্লাহর ঘর চলে গেছে, আমরা পরিবর্তন হয়নি, পরিবর্তন হয়নি। আল্লাহ পাক আমাদের দাঙ্গা করতে শেখায়নি, রাসূল আমাদের শিক্ষা দেয়নি যে সংবিধান আল্লাহ রাসূল আমাদের হাতে দিয়েছে, ইসলাম দিন শরিয়ত কোরআন হাদিসের সংবিধান। এই সংবিধান থেকে আমরা শিখেছি দেশকে ভালোবাসা হচ্ছে তোমাদের নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। বর্তমানে গাদ্দার থেকে আমরা শিখিনি দেশকে ভালোবাসতে হয়। এ তো ভারত স্বাধীন হওয়ার পর বলছে নাকি সংবিধান আছে, আর আমরা পেয়েছি কবে বলেন? কবে? 1500 বছর আগে। মুসলমান হয়ে থাকতে গেলে হারাম খাওয়া যাবে না, সংবিধান। ভারতে থাকতে গেলে ভারতের আইন মানতে হয়, সংবিধান, তাই তো? 1500 বছর আগে রাসূল বলছেন যে দেশে থাকবে দেশকে ভালোবাসা তোমার নবীর সুন্নাত। মুসলমানের পরিচয় থাকতে গেলে নামাজ পড়তেই হবে, রোজা রাখতেই হবে, ঈমান আকীদা মজবুত করতেই হবে, তাসদিক বিল কলব ইকরার বিল লিসান করতে হবে। মুসলমানের খাতায় নাম লিখতে হবে নট মুসলমান, মুসলিম বা ঈমান, কমপ্লিট ঈমানদার, মানে তবেই আপনি মুমিন মুসলমান। আর যখন তোমরা নিজেদের মুসলমান বলে দাবি করবে, শোনো ইসলাম দিন শরিয়তের সংবিধান হচ্ছে বাপ মাকে মারা তো দূরের কথা, চোখ লাল করে বাপ মার দিকে তাকানো যাবে না। কি আপনি ইন্ডিয়ান কনস্টিটিউশনের কথা বলছেন? আমরা জন্মগত দুটো কনস্টিটিউশন মানি, দুটো সংবিধান মানছি। কিয়ামত পর্যন্ত আমাদের যদি ভারতের মাটিতে আমরা থাকি, দুটো সংবিধান মেনে একজন ভারতীয় তবে কবরে যাবে। এটাও মানতে হবে, ওটাও মানতে হবে। এটা সংবিধান তো নাকি? কেন ঠান্ডা বলে ছাড় দেওয়া যাবে না? আল্লাহ খুব ঠান্ডা পড়ে আজকে নামাজ পড়বো না, হবে না? তার কনস্টিটিউশন আপনি ব্রেক করলেন, শরিয়তের কনস্টিটিউশন। আপনি বলবেন না আমরা এলাকার মানুষ, আমরা খুব ভালো, আমরা আমাদের ধর্মটাই পালন করব, কাউকে ধর্ম পালন করতে দেব না, হবে? ভারতের মাটি থেকে হবে? এই সম্প্রীতির বাংলায় আপনি পারবেন না। অ্যাজ এ ইন্ডিয়ান হিসেবে, একজন ভারতীয় হিসেবে, ভারত সরকার আপনার কাছে একটা সংবিধান দিয়েছে, ওটা আপনাকে মানতেই হবে। যে ধর্ম বর্ণের হন না কেন, ঠিক তার থেকে 1500 বছর আগে আপনার নবী বলেছে খোদার পক্ষ থেকে, তুমি মুসলমান, তোমাকে নামাজ পড়তেই হবে, নট কম্প্রোমাইজ। কোনো আপোষ নেই এখানে। বলুন, আপনি বলেন হুজুর আমি তো মুসলমান, তাহলে মুসলমান নামাজ পড়ুনি কেন? আর নামাজ পড়ুনি বলে আমাদের মসজিদগুলো একটা একটা করে চলে যাচ্ছে, মসজিদ আমাদের উপরে নারাজ। XYZ আমরা কোন দিকে আঙুল তাকাবো না। ইংরেজিতে একটা কথা আছে, ইউ ডোন্ট নো হোয়াট ইউ নো। তুমি জানো না আসলে তুমি কি জানো। কবি বলছে তোমরা জানো না আসলে তোমরা কি জানো। বাস্তব কথা বলছি, আসলে আমরা কি জানি আমরা নিজেরাই জানি না। কারণ আমাদের এডুকেশন, আমাদের শিক্ষা, আমাদের বিবেককে আমরা কাজে লাগাইনি, ব্যবহার করি না। আকলে সেলিম বলে একটা পার্টস আল্লাহ আমাদের দিয়েছেন। আকলে সেলিম, সুস্থ মস্তিষ্কের ব্যবহার, এটা আমরা কাজে লাগাই না। একটা মানুষকে মারছে, আমার ব্রেনকে কাজে লাগাচ্ছি না। আমি আমার স্বার্থকে চরিতার্থ করার জন্য বলছি একে মারছে, আমার কোনো স্বার্থ আছে না? নেই, ও ঠিক আছে। আবার এই জায়গায় আর একটা মানুষ, আরে মানুষটাকে মারছে, এটা অন্যায়, এটা অবিচার। আর যদি মুসলমান হয়, আরে আমার ঈমান বলছো কে, রোখো, প্রতিবাদ করো, এটা আমার রাসূল আমার শিক্ষা দিয়েছে, এটা আমার ইসলামের সংবিধান। ওর ধর্ম, ওর বর্ণ, ওর ভাষা, ওর পোশাক, ওর দেশ নয়। আদম সন্তান, আল্লাহর বান্দার পরিচয় ও সহযোগিতা করো, বলুন না সুবহানাল্লাহ। নবীর আদর্শ কোথায়? একটা কনস্টিটিউশনই আমরা মানি না। আজকে আমাদের থেকে আল্লাহর রহমত সরে যাচ্ছে। রাসূল বলছেন বান্দা যখন আল্লাহর রহমত থেকে সরে যায়, নিয়ামত থেকে সরে যায়, মুখ ফিরিয়ে নেয়, আল্লাহর রহমতও সরে যায়। পরিষ্কার আল্লাহ তাই কোরআনে জানিয়েছেন, বান্দা ধোঁকাবাজি, মাক্কারি, চিটিংবাজি যা করিস না কেন আমার জমিনে নয়। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমার কোন বান্দা যদি আমার জমিনে আমার রিজিক খেয়ে আমার জমিন ব্যবহার করে, আমার দেওয়া হায়াতে জিন্দেগি নিয়ে যদি অহংকারিয়া তাকাব্বুরির সঙ্গে চলে, মাক্কারি করে আমার জমিনে,
অমাকার আল্লাহ, আল্লাহ তোমাদের সঙ্গে তোমাদের থেকে বড় চালাকি চালিয়ে দিয়ে তোমাদেরকে ধরে নেবেন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহ আমার পাকড় এত কঠিন, নিজেদেরকে রেহাই করতে পারবি না। আল্লাহু খায়রুল মাকিরিন, আমার জমিনে যখন তোমরা ধোঁকাবাজি করবে, প্রতারণা করবে, নিজের মতো চলবে, মাক্কারি করবে, আমি আল্লাহ তোমাদের থেকে বড় চালাকি চালিয়ে দিয়ে তোমাদের ধরে নেব। ওয়া মাকার আল্লাহ। তাই আমরা ধরা পড়ে যাচ্ছি। আল্লাহ আমাদের ধরে ফেলছেন, মাক্কারি ধরে ফেলছেন। আর আল্লাহ কোরআনেই ওয়াদা করেছেন, আমার পাকড় কিন্তু ভয়ঙ্কর, রেহাই পাওয়া যাবে না। আসুন দুটো জিন্দেগি চিন্তা করি। আজকের মাহফিল আমাদের ডাক দিয়েছে, দুটো সংবিধানকে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন, দুটোই। তাহলে মুসলমান যখন আপনি, আপনাকে নামাজ বলেন, বলেন নামাজ, একবার বলেন আমি শুনি, নামাজ। এই একটা অক্ষরে পার্থক্য অনেক। নামাজ পড়তে হবে মানে যখন পড়লে হবে, তাই তো নাকি? এটাই দাঁড়াচ্ছে তো। আর যখনই বলবেন নামাজ পড়তেই হবে, আপনি আপনার স্ত্রী যখন বলবেন আমার বাড়িতে থাকতে গেলে নামাজ পড়তেই হবে, মনে রাখবেন তার হার্ট কেঁপে যাবে। আমি তোমার স্বামী বলছি, আমার বাড়িতে থাকতে গেলে রোজা রাখতেই হবে, আমার বাড়িতে থাকতে গেলে বেপরদেগি চলবে না, শরিয়তের খেলাফে চালচলন চলবে না, আমার বাড়িতে থাকতে গেলে শরিয়তের বিধান অনুযায়ী আমার বাপ মা তোমার শ্বশুর শাশুড়ের হক তলফি করা যাবে না, আদায় করতেই হবে। বলতে পেরেছেন না? হুজুর স্ত্রীকে কেমন করে বলবো? এজন্যই তো এই বাড়িতে আল্লাহর রহমত রোকেনি, এজন্যই তো আপনার বাড়িতে আল্লাহর গায়েবী রহমত মাদাদ নেই, নামাজ নেই, বাড়িতে কিচ্ছু নেই, সব আছে, শুধু নামাজ নেই, আল্লাহর কোরআন নেই, মানে জানবেন ও বাড়িতে কিচ্ছু নেই। আল্লাহর রহমতি ফেরেশতা ঢুকতে পারছে না, গেট লাগিয়ে দিয়েছে। ও বাড়িতে আছে হিংসা, বেনামাজি, মিথ্যা, কি চুগলখড়ি, ধোঁকাবাজি, চিটিংবাজি, বাপ মার প্রতি অবিচার, স্বামীর প্রতি অবিচার, স্ত্রীর প্রতি অবিচার, সব আছে। নামাজ নেই বলে কিচ্ছু নেই বাড়িটায়, শুকনো বাড়ি, কিচ্ছু নেই। আল্লাহ রাসূল বলতেন, যে বাড়িতে পুরুষেরা নামাজ মসজিদ ছেড়ে ঘরে পড়ে, আল্লাহ রাসূল বলছেন যদি ওই বাড়িগুলোতে মাসুম বাচ্চা এবং মহিলা না থাকতো, আমি নবী হুকুম করে যেতাম যে তোমরা ওই বাড়িটা আগুন লাগিয়ে পুড়িয়ে দাও। শুনছেন? এই কথা শুনলেন? পুড়িয়ে দিতাম। কেন? আল্লাহর ঘর কালী, ঘরে নামাজ পড়বে মানে খোদার ঘর ফিরানা যাচ্ছে, ইমাম মুয়াজ্জিন ছাড়া কেউ নেই, আর বাড়িতে নামাজ। তাহলে জুমার দিন যারা আসে তারা কোন গ্রাম থেকে আসে? বলেন, কোন গ্রামের মানুষ? এই গ্রামেরই মানুষ। যারা খুব ব্যস্ত, বিদেশে থাকেন, ছেড়ে দিলাম, তারপরেও মসজিদটা ফাঁকা। তাহলে নামাজের গুরুত্ব রাসূল দিয়েছেন, আল্লাহ দিয়েছেন। আমাদের নামাজের গুরুত্ব কই? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এ মুসলমান, আল্লাহ পাক আপনার আমার জন্য এমন একটা নিয়ামত রেখেছেন, নামাজ। আল্লাহ পাক জানালেন, এ নামাজ যদি আমাদের পাবন্দির সঙ্গে আওকাতিস সালাত নামাজ আদায় করতে পারি, মনে রাখবেন আল্লাহ পাক পরিষ্কার জানিয়েছেন, ওই নামাজ আপনার আমার দ্বারা বহুমুখী সাগীরা কবিরা ওয়াহিয়াতি, নোংরামি, খারাপি, বদচরিত্র, বদ আখলাক, কবিরা গুনাহগুলো থেকে আল্লাহ আপনাকে বাঁচিয়ে দেবেন। কিসের থেকে? ওই পাপগুলো থেকে। কে বাঁচাবে? আপনার নামাজ আপনাকে প্রোটেকশন দেবে, গার্ড দেবে। আপনি হারাম খেতে পারবেন না, কেননা আপনি নামাজি। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোন হারামখোর যদি বলে হুজুর আমি হারাম ছাড়তে পারছি না, কোন সুদখোর যদি বলে হুজুর অনেক চেষ্টা করেছি, একটা টনিক দিয়ে যান, একটা তাবিজ দিয়ে যান, আমি তাকে তাবিজ দেব আল্লাহর কালাম, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তুমি ব্যভিচারিতে লিপ্ত হয়েছো, মদে, গাঁজায়, ডাকাতি, ছিনতাই, বাপ মাকে মারা, স্ত্রীর প্রতি অবিচার, স্বামীর প্রতি অবিচার, একটাই দাবি নামাজ, নামাজ, নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ।
ওষুধ তো আপনার ঘরে আছে। ওই বললাম কোরআন আছে, কোরআনের তেলাওয়াত নেই। হ্যাঁ, আজকে ক্লাস 4 পাস করেছে কিনা আল্লাহ জানি, একজন দুপা বিশিষ্ট পশু, জাহান্নামার কুত্তা, সে আপনার আমার কোরআন সম্পর্কে বলেছে। কেন আমরা স্টেজে তার ডিসকাস করবো বলুন? তো 4 পাস করে দি, আমাদের 16-18 বছরের সাধনা, এর উপর অ্যানালাইসিস, কোরআন এবং তাফসীরের আলোচনা করে 16-18 বছর ধরে পড়াশোনা করে যে কেন আমরা স্টেজে ডিসকাস করব না, করব না। আপনাদের আমডাঙ্গায় কোনো প্রতিবাদ হবে না, কেন হবে বলুন? নবীর শানে উল্টো পাল্টা বলবো, আমরা হই হই করে রাস্তা আটকাবো, আর তোমরা রাজনৈতিক রুটি শেখবে। মুসলমান আর বোকা নেই, আর আমরা বোকা নেই বুঝতে শিখেছি। কারণ একটাই, আমাদের দেওয়ালে পিঠ ঠিক গেছে, আমরা সামনের দিকে এগোতে শিখেছি। ভারতীয় সংবিধান, আইন, রুলস এন্ড রেগুলেশন, সিস্টেম, ক্রাইটেরিয়াকে আমরা অ্যাপ্রিসিয়েট করে দেশের সম্মান রেখে আমরা এগোতে জানি। আমরা থাপ্পড় মেরে তোমার কান ফাটিয়ে দিতে পারি, সংবিধানে থাপ্পড় মেরে আমরা আর হই হই করে রাস্তা আটকাবো না। এটা তো রাজনীতি হচ্ছে। কেন আপনি আমি হই হই করে লেগে যাবো? না না না, ওরা ওদের কাজ করে যাচ্ছে। বহুদিন ধরে চাইছে আপনি আমি মারামারি করবো না, রুটি শেখবে। কেন কেন রুটি শেখতে দেবেন? না না না, প্রতিবাদ করার দরকার হলে আমাদের বড় বড় দিকপালরা আছে, তোমরা ডেট করো, কাউন্সিলিং করে এসো, ফুরফুরা শরীফে চলো, চলো আমডাঙ্গা ভিডিওর সামনে এসো, আমাদের ওলামা হযরতরা থাকবে। আমরা রাস্তা নেবে হই হই করব, তারপরে বলবে এরা হচ্ছে সন্ত্রাসী। এই কথা বোঝা যাচ্ছে আমরা? এ তো পরের কথা, একদম মাথা গরম নয়। আপনি ভালো বক্তব্য দেবেন, কোরআন সম্পর্কে ব্যাখ্যা দেবেন, আপনার ব্যাখ্যা কেটে কেটে ভাইরাল করে আপনাকে অপরাধী বানাবেন। এটাই তো দেখছি। আর না, আমরা তাদের এই শিক্ষা দেব। কোরআন পাকের একটা সূরা আছে, সূরা কাফিরুন, সূরা কাফিরুনের ব্যাখ্যাটা তোমরা পড়ে নাও। আর কিছু বলার দরকার কি আছে? তো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, আল্লাহ পাক বলছেন হাবিব আপনি বলে দিন। আমাদের নবী বলছেন এ মুশরিকেরা, ইয়া আইয়ুহাল কাফিরুন, এ বেঈমান মুশরিক কাফেরেরা শুনে নাও, লা আ'বুদু, আমি উপাসনা করি না, মা তা'বুদুন, তোমরা যার উপাসনা করো। আল্লাহ নবী বলে দিয়েছেন তো পরিষ্কার। হ্যাঁ, আর তোমরা যার উপাসনা করো, আমি রাসূল তার উপাসনা করি না। তোমরাও, আমি যার উপাসনা করি তোমরা তার উপাসনকারী নও, আর আমিও তোমরা যার উপাসনা তার উপাসনাকারী নই। তবে তোমার ধর্ম, তোমার দিন তোমার কাছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার কর্মফল তুমি পাবে, যেটা কাজ করবে আমি আমারটা পাবো। তুমি তোমার ধর্মটা পালন করো, আমি আমার ধর্মটা পালন করব। আমারটাই তুমি আগুল দেখাবে না, আমি রাসূলও তোমারটাই আগুল দেখাবো না। তোমার স্বাধীনতা যে তুমি পালন করো, আমি আমারটা স্বাধীনতা যে আমি পালন করব। আমি তোমারটাকে অ্যাপ্রিসিয়েট করি, তোমারও দায়িত্ব আমারটা অ্যাপ্রিসিয়েট করা। কই এই কোরআনের আয়াতটা ব্যাখ্যা করুক না, এটা ভাইরাল করছে না কেন? এই কথা বোঝা যাচ্ছে না? এটা ভাইরাল করুক। আমাদের মধ্যে কিছু ওই রকম চৌতি ফেল মাওলানা আছে, এমন এমন ব্যাখ্যা করছে স্টেজে, এরা আরো ফিতনা লাগিয়ে দেবে। খবরদার, মাথা গরম নয়, ঠান্ডা মাথায় ওর বিরুদ্ধে দেশের আইন মেনে আমাদের এগোতে হবে। আরে দাঁড়ান, 26-এর আগে আরো কিছু দেখতে পাবে। কিন্তু মুসলমান আর মাথা গরম নয়, অনেক মাথা গরম করেছে। তাকে অ্যারেস্ট করার আবেদন, কে তাকে ধরে রেখে রাজনীতি করতে চাইছে আর কে তাকে না ধরে রাজনীতি করতে চাইছে, ও আমরা সব জানি। অতএব কেন আমরা হই? কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয়, এই আল্লাহর কোরআন আপনার আমার কাছে পৌঁছে দেবার জন্য আমাদের নবী, বিশ্ব নবী কত কষ্ট করেছেন আপনার আমার কি জানা আছে? জানেন সবাই? এ মুসলমান, আসমান থেকে যখন জামিআ কোরআন জিবরিল ফেরেশতা রাসূলুল্লাহর কাছে পৌঁছে দিয়েছিলেন, আল্লাহ পাক কোরআনে অনেকটা জানিয়েছেন, পরিষ্কার জানিয়েছেন। আমি মূল জায়গাটা বলছি, নবী আমার এই জিবরিল ফেরেশতার কথাগুলো মুখস্থ করে নিচ্ছেন, বারবার কোরআন পাকটা তেলাওয়াত করছেন, কোরআনের অংশগুলো।
এত বারবার নবী আমার কুরআন পাক তেলাওয়াত করছেন, আমার রাসূলের ঠোঁট মোবারকের গা দিয়ে থুতু বয়ে বয়ে পড়ছে। সুবহানাল্লাহ বলেন। এদিকে তাকান, আমার দিকে তাকান না। এতবার পড়ে, বারবার পড়ে, আল্লাহ রাসূলের ঠোঁট মোবারকের গা দিয়ে থুতু মোবারক বেয়ে বেয়ে পড়ে। আমার আল্লাহ সহ্য হলো না, আমার রাসূলের জিহ্বার উপরে এত কেন কষ্ট দেয় আমার হাবিব। মাশাআল্লাহ, ভাই এসে গেছে, তাকবীর দেন, নারে তাকবীর, আর উচ্চ আওয়াজে নারে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারে তাকবীর। আগেই বললাম ঠান্ডা, বেশি রাত হবে না, ভাই এসে গেছে, একটু পরেই চলে আসবে, আমিও আপনাদের ছেড়ে দেবো তাড়াতাড়ি। আল্লাহ রসুল কুরআন পাক তেলাওয়াতে যখন বারবার জামিয়া কোরআনটা তেলাওয়াত করছেন, আল্লাহ রসুল, সাহাবা কেরাম, হুজুররা একটু অবাক হয়ে গেলেন। আরে আমার আল্লাহ সহ্য হলো না, আমার হাবিব এমন করে নিজের জিহ্বা মোবারকটাকে এত কষ্ট দেয়, বারবার বার কোরআন পাকটা তেলাওয়াত করেন কেন না? একটা কোরআনের আয়াত, একটা লফজ যদি ছড়ে যায়, কাল কিয়ামত পর্যন্ত উম্মতি মুহাম্মাদি ফুল কোরআনের উপরে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ রাসূল পড়েন, বারবার কোরআন পাকটা তেলাওয়াত করতে থাকেন, নিজের জিহ্নের মধ্যে ধরে রাখার চেষ্টা করেন। আর আসমান থেকে আমার আল্লাহর মায়া মমতা জেগে উঠলো, রহমতের দরিয়ায় জোশ মেরে উঠলো। জিবরিল রে, আর দেরি নয়, আমার হাবিবের কাছে একটা সংবাদ পৌঁছে দাও, আমার হাবিব যেন নিজের জিহ্বাটাকে যেন কষ্ট না দেয়। এত বারবার মুখস্থ করছেন কেন? বারবার একটা লফজ, একটা আয়াত যদি ভুল হয়ে যায়, উম্মতে মুহাম্মাদি আমরা কিয়ামত পর্যন্ত ভুল পড়বো, তাই তো নাকি? আমার হাবিব, আমার রাসূল, আল্লাহ রাসূলের কাছে ফেরেশতা পৌঁছে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আল্লাহ পাক সংবাদ পাঠিয়েছেন, আপনি আপনার জিহ্বাটাকে এত কষ্ট দেবেন না। আপনি ভাবলেন কি করে? আল্লাহ পাক সংবাদ পাঠিয়েছেন, আপনি নিজের ক্রেডিটে জিহ্বাকে কষ্ট দিয়ে বারবার কোরআন পাকের জামিয়া কোরআন আয়াতগুলো কি মুখস্থ করে আপনার যেখানে ধরে রাখবেন, আপনি কেন কষ্ট করছেন? সুবহানাল্লাহ বলেন। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই পুরো কোরআন পাকটা আপনার মধ্যে ধরে রাখার দায়িত্ব আমি আল্লাহ আমার হাতে রেখেছি, বলুন সুবহানাল্লাহ। আপনি নিজের চেষ্টায় কোরআনকে মুখস্থ করবেন কেন? তো আপনি যে জিহ্বাটাকে কষ্ট দিতে 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 জিহ্বার পাশ দিয়ে লালার শরীফ যে ঝরে ঝরে পড়ছে, আমি আল্লাহ সহ্য করতে পারিনি। আহারে, আপনার আমার ঘরে কোরআন পৌঁছে দেবার জন্য রাসূল কোরআন পাকের আয়াত জামিয়া কোরআন, যেটা লাউহে মাহফুজের মধ্যে প্রোটেকশন অবস্থায় আছে, রাসূল বারবার পড়ছেন, বারবার পড়ছেন, এত পড়ছে আল্লাহ কোরআনে সেটাও আমাদের জানিয়েছেন, তোরা শোন, বোঝ, ইলম হাসিল কর, যে নিয়ামত তোদের কাছে তোদের নবী নিয়ে যাবে, নবী সেটার জন্য কি মেহনত করছে দেখে। জিবরিল ফেরেশতা খবর দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক সংবাদ পাঠিয়েছেন, আপনার ভিতরে টোটাল কোরআনটাকে ধরে রাখার ক্ষমতা আসমান থেকে আল্লাহ দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই কোরআন আমাদের বাড়িতে পাঠ করা হয়, বলে পাঠ করা হয়। এখন কে বেঈমান কাফের মুশরিক বলেছে যে কোরআনে মানুষ হত্যা করতে বলেছে, চলো হই হই শুরু হয়ে গেল। এই পাগলের কথা আপনি হই হই করবেন? ও তো চাইছে আপনার পায়ে পা দিয়ে ঝগড়া করতে, আপনি পা সরিয়ে নিন। ওয়া ইযা খাতাবাকুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক তো জানিয়ে দিয়েছেন আমার বন্ধু তারা, জাহেল, মূর্খ, অজ্ঞ, যাদের মধ্যে এডুকেশন নেই, শিক্ষা নেই, তারা তোমাদের সঙ্গে যখন খারাপ ব্যবহার করবে বা আমার বন্ধুদের সঙ্গে যখন খারাপ ব্যবহার করে, তারা কিন্তু ফিডব্যাকে তারা খারাপ ব্যবহার করে না। সুবহানাল্লাহ বলেন। তারা খারাপ, তারা কি করে? সালাম দিয়ে সরে যায়, সালামতি শান্তির ব্যবহার করে। তারা এদের সঙ্গে খারাপ ব্যবহার করে না, এরা মিষ্টি মধুর ব্যবহার করে।
দেখবেন একটা ভালো মানুষের সঙ্গে আপনি খারাপ ভাষায় কথা বলবেন, সে কিন্তু তার মতো অত নিচে নেবে, সে তার ভাষা খারাপ করে না। আপনি 10টা বলবেন, সে একটা বলবে। ভাষাটা পরিবর্তন করো ভাই। আপনি 15 মিনিট ধরে তাকে ইংরাজি, গুজরাটি, ফার্সি, উর্দু, হিন্দি, বাংলা সব রকম ভাষায় চালিয়েছেন। তিনি সব শুনে কি বললেন? একটু ভদ্রতা বজায় রাখো, এভাবে বলতে নেই। দেখছেন, আল্লাহ বলছেন এরা হচ্ছে আমার বন্ধু, এরা হচ্ছে আমার দোস্ত। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, এরা যখন আমার জমিনে চলে সাবধানে পা ফেলে, নারমিয়াত অবলম্বন করে চলে, নিজের মতো নিজেকে পরিচালনা আমার জমিনে করে না। সত্যকে সত্য বলে, মিথ্যাকে মিথ্যা বলে, হারামকে হারামই বলে হারাম, আর হালালকে হালাল বলে, ন্যায়কে ন্যায় বলে, অন্যায়কে অন্যায় বলে, ইনসাফের জায়গায় ইনসাফ করে, বেইনসাফির জায়গা থেকে সরে যায়। এরা কারা? আমি আল্লাহ বলছি এরা হচ্ছে ইবাদুর রহমান, এরা হচ্ছে আমার দোস্ত, আমার বন্ধু। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা প্রশংসা আল্লাহ করেছেন, শুধু তাই নয়, এরা আমার জমিনে আমার রিজিককে, আমার জমিনে শুধু সাবধানের সঙ্গে চলে না। জাহিল মূর্খ খারাপ মানুষগুলো যখন খারাপ ভাষায় কথা বলে, শুধু মিষ্টি ব্যবহার দিয়ে তাদের সঙ্গে ভালো ব্যবহার করে না। আর একটা তাদের গুণ আমি আল্লাহ কোরআনের মাধ্যমে জানিয়ে দিচ্ছি, তাদের আর একটা গুণ আছে। তারা কারা? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আর রাতের অন্ধকারে তারা কি করে? নিজের প্রভু আমি আল্লাহ আমার জন্য রাতের অন্ধকারে লুকিয়ে লুকিয়ে নীরবে নির্জনে আমি আল্লাহ আমার জন্য সুজদাও ওয়া কিয়ামা, সাজদা করে করে এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে আল্লাহর নামাজে রাতটা তারা কাটিয়ে দেয়। এরা কারা? এরা হলো ইবাদুর রহমান, এরা হচ্ছে আমার বন্ধু। এই চরিত্র আমাদের মধ্যে নাই। আপনি নবীর মোহাব্বতে যে কোমরে গামছা বেঁধে রাস্তায় দাঁড়ালেন, আপনার জিন্দেগির মধ্যে রাসূলুল্লাহর সুন্নাত আছে? বলুন। মসজিদের জন্য যে আপনি রাস্তায় দাঁড়ালেন, আপনার অবস্থান কি আওকাতিস সালাতে মসজিদে হয়? নিজেকে প্রশ্ন করুন। আর যদি না হয়, আগে ওটা ঠিক করো, আগে ঠিক করো। বলুন, আজকে ওয়াকফ সম্পত্তিকে কেন্দ্র করে যে বিভ্রান্ত সারা বাংলা, কেন সারা ওয়ার্ল্ডে চলছে, এখন সোশ্যাল মিডিয়ার যুগ, তার আগে বলুন তো সম্পত্তিগুলো ভাগ ঠিকঠাক করেছি? মাথা নিচু নাই, মাথা তুলুন। বাপ যে ভাগ করেছে ঠিক মতো নিয়েছি ভাইরা? পরের সম্পত্তি আত্মসাৎ করে নিত? বলুন, পুকুর আপনার, আমার নামে পেপার হয়নি তো? আরে কথা বলেন। ওয়াকফের জন্য লাভালাভি তো করছি, সম্পত্তি আল্লাহর ঘরে 4 হাত ঢুকিয়ে দিইনি তো? প্রথমেই বলেছি আল্লাহ আমাদের উপরে নারাজ। কখনো আল্লাহর ঘরকে নিয়ে আমরা কাঁদছি, কখনো সম্পত্তি নিয়ে কাঁদছি, কখনো আল্লাহর কালাম নিয়ে কাঁদছি। মূল একটাই হচ্ছে, সেটা হচ্ছে আমরা ঠিক নেই। বলুন, আপনারা 3 ভাইয়ের সমস্যা যদি না মিটাতে পারেন, আমার কাছে এসেছেন, আমি ফিতনা তো লাগাবো। তোমাদের 3 ভাইয়ের সমস্যা ঘরে মিটাও, গ্রামের লোককে দেখাচ্ছ কেন? 3 ভাই ঝগড়া ঘরে দরজা লাগিয়ে মারপিট করে সমাধান করো। আপনার আমার পীর ও মুর্শিদ আশিক রাসূল আলা হযরত ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, আমার নানা জান এই বার্তা দিয়ে গেছেন 21টা আওলাদের কাছে। সানাউল্লাহ ভাই আসছে, জেনে নেবেন। উনি বলেছেন, বাবারা শোনো, নিজেদের সমস্যা বাইরের লোক না জানে, ঘরে দরওয়াজা লাগিয়ে নিজেদের সমস্যা ঘরের ভিতরে মিটিয়ে তারপর ঘর থেকে বার হবে। দেখেছেন, আল্লাহর ওলিদের মুখের কথা শুধু বক্তব্য নাই, ওটা হচ্ছে কোরআন এবং হাদিসের একটা অংশ। আল্লাহ পাক তাদের জবান দিয়ে এরকম মূল্যবান কথা বলিয়ে নেন। আমি কত জলসা কমিটিকে বলেছি এই কথাটা, আমি আমার নানা জানের উদাহরণ দিয়ে। দেখবেন 90% সমস্যা সারা দুনিয়াময় হই হই হচ্ছে যে ও ছাদের পানিটা আমার জায়গায় কেন পড়বে? আরে ভাই, তাকে ডাকো, দুজনে বসো, একসঙ্গে মিটিয়ে নাও। কেন অন্যজনকে সুযোগ করে দেবেন?
কেন XYZ দলের লোকের কাছে যাবে? তুই আমার চাচতো ভাই, তুই আমার ফুফুতো ভাই, মামাতো ভাই, তুই আমার গ্রামের ভাই, আয় কি সমস্যাটা দেখি। ভাই আমার কিছুটা যাবে না, তোর কিছুটা যাবে। আপনার কি জানা আছে রাসূলুল্লাহর একটা হাদিস এসেছে, এই জমিন কথা বলবে। এক হাত জমির জন্য আপনি এত কিছু করে ফেললেন, দুটো মানুষকে দুনিয়া থেকে তুলে দিলেন 4 ইঞ্চি জায়গার জন্য। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, সেদিন বিচার আল্লাহ করবেন আপনার আমার 70 বছরের ঝামেলা। মসজিদের ড্রেনটা পাশ দিয়ে গেছে, আল্লাহর ঘর একটুখানি কোনটা লেগেছে, হতেই তো পারে। এ আল্লাহর ওলি মানুষ বলে, আল্লাহ ওয়ালা বলে, নামাজি বলে, এই জানটা চচ্চড় করে উঠেছে, মসজিদের জায়গা উপর দিকে কেন যাবে? হ্যাঁ, আল্লাহর ঘর অকসেলিল্লাহ, আমি সব মানলাম। ওটা ঘরটা কারো নয়, ইমাম সাহেবের নয়, কমিটির নয়, কারো নয়, আল্লাহর ঘর। 4 ইঞ্চি তুমি ছাড়তে পারলে না, কেস করে দিলে। বলুন, আজকে আল্লাহর ঘর নিয়ে কত বড় বড় কথা, জান দিয়ে দেবো, অমুক করবো, খবর নিয়ে দেখুন সেই মসজিদের সম্পত্তি মনে মেরে খাচ্ছে। আল্লাহ নারাজ আমাদের উপরে। আগে আসুন আল্লাহকে রাজি করি, তার ঘরে সাজদা দিয়ে তার কালাম তেলাওয়াত করে তার দেওয়া সংবিধান কনস্টিটিউশনকে মেনে ইসলাম দিন শরিয়তের কনস্টিটিউশন সামনে রেখে সম্পত্তি ভাগ হক তালফি না হয়ে আগে ঠিক করি। এই জায়গাতেই আমাদের সমস্যা হয়ে বসে আছে, কি করবে? ভাইরা আমার, দোস্তরা আমার, বড় দুঃখের সঙ্গে বলতে হয়, বড় যন্ত্রণার সঙ্গে বলতে হয়, যে জমিনের জন্য আপনার আমার লড়াই, আল্লাহ বলছেন এই মাটি থেকেই তোদের বানিয়েছে, এই মাটিতেই ফিরিয়ে আনবো। শুধু তাই নয়, আবার আমি আল্লাহ তোদেরকে একদিন এই মাটি থেকেই উঠাবো। এ মুসলমান, এই জমিনে দাঁড়িয়ে আমাদের ইনসাফ কায়েম করতে হয়। আল্লাহ পরিষ্কার বলেছেন, পরিষ্কার জানিয়েছেন। 4 জন কাঁধে করে অস্ত্র সিক্ত তোকে কবরস্থানের দিকে নিয়ে যাচ্ছে, আপনি কিন্তু জানেন না তারা কারা। কে আপনার জন্য কাঁদে, কে আপনার জন্য নীরবে হাসি ঠাট্টা মাজাক করে, কার বুকটা ফেটে যায় আপনি তো জানেন না। আল্লাহ বলেছেন মিনহা খলাকনাকুম, এই মাটি থেকেই আমি আল্লাহ তোমাদের বানাবো, সৃষ্টি করব, সৃষ্টি করেছি তোমাদের। ফিহা নুঈদুকুম, আমি আল্লাহ আবার তোমাদেরকে এই মাটিতেই ফিরিয়ে আনবো। এই দেখেন মাটিতে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন, তাই তো নিয়ে যাওয়া হচ্ছে। তো দাফন হয়ে গেল, চোখ ভরা পানি নিয়ে সবাই চলে আসলেন। কেউ আমরা জানি না ওই কবরের মধ্যে তার সঙ্গে আমার আল্লাহ কি ব্যবহার করেছেন। আহারে, যদি কোনো ব্যক্তি কবর থেকে বার হয়ে এসে আমাদের সংবাদ দিত, আমরা পরিবর্তন হতাম। না না না, এটাই হলো আপনার আমার ইমানি পরীক্ষা। মাওলা গো, দেখিনি তোমায় আল্লাহ বলে মেনেছি, সাজদা করেছি। ও আমার নবী, ও মদিনাওয়ালা, আপনাকে দেখিনি, নাম শুনে ভালোবেসেছি। আয় রাব্বি আল্লাহ, আপনার জান্নাত দেখেনি, জাহান্নামা দেখেনি, পুলসিরাত কবর কিছুই দেখিনি, তারপরেও আপনার হাবিব, আপনার দোস্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ঠোঁট মুবারকের কথাগুলো শুনে বিশ্বাস করেছি। এটাই হলো আমাদের ঈমান, এটাই হলো আমাদের বিশ্বাস। আপনাকে না দেখে যদি এত ভালো লাগে, যদি দিদারে লাগি হয়, কতই না আপনার আমার ভালো লাগবে। কেউ দেখেছেন, দেখে বিশ্বাস করেছি? জান্নাত দেখেছেন কেউ? না জাহান্নামা দেখেছেন? কিছুই দেখিনি, তারপরেও বিশ্বাস করেছি। এটাই আমাদের ঈমান, আর এটাই আমাদের পরীক্ষা। যদি আপনি জানেন মরণের পর আপনি জান্নাতে যাবেন, আপনার ইনসাফ করবেন? বলেন, পরিষ্কার করবেন না? এক মুঠো মাটি দিলেন, আপনি তাসবিহ পড়ছেন, দোয়া পড়ছেন, মিনহা খালাকনাকুম, মাটি দিলেন, আবার মাটি তুলেছেন, দিচ্ছেন চোখ ভরা পানি নিয়ে। অফিহা নুঈদুকুম, এই মাটিতে আমি আল্লাহ ফিরিয়ে আনবো। আপনারা সবাই মিলে ফিরিয়ে দিয়েছেন, আল্লাহ আপনাকেও বলছেন তোমাকেও ফিরে আসতে হয়। আমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আল্লাহ আবার শিখিয়ে দিচ্ছেন মুসলমান, মাটি দিবার সময় একবার নিজেকে প্রশ্ন করুন, আল্লাহ 3 নম্বরে
3টে পাঠে গিয়ে বলেছেন, এমন একটা দিন আসবে বান্দারে, আমি আল্লাহ তোদেরকে মাটি থেকে আবার উঠাবো দ্বিতীয়বার। হে মুসলমান, ওই মাটিতে সারা জীবন আপনি কাটালেন, একবার কি নিজেকে প্রশ্ন করবেন না? আয়নার সামনে দাঁড়িয়ে আয়নার ভিতরের মানুষটার সঙ্গে একটু কথা বলবেন না? 70 বছর হয়ে গেল গো মাওলা গো, আজ পর্যন্ত আপনার হাবিবের মুহাব্বত অন্তরে জায়গা পায়নি। আজকের মাহফিল এজন্যই আমাদের ডেকেছে। আল্লাহ করে গরিবের গরিবানা, 1 প্যাকেট কেন 10 প্যাকেট বিরিয়ানি কেনার ক্ষমতা আল্লাহ দিয়েছেন, বলুন না ইনশাআল্লাহ। আমরা কেউ এখানে ওই তাবারুকের আশায় নেশায় বা ছোট হুজুরের নাতির চেহারা দেখতে, পোতার চেহারা দেখতে, পীরের আওলাদকে দেখতে আমরা আসেনি। আমরা এসেছি, আমরা হাংরি, আমরা ক্ষুধার্ত, আমরা বাঁচার লক্ষ্যে এসেছি। এটাই আমাদের কামনা। এটাই আমার রাসূল বলছেন বুখারীর হাদিস, প্রথমে ইন্নামাল আমালু বিন্নিয়াত। তোমার যদি মনে হয় একটা জুতো যদি ভালো পাই নিয়ে আসবো, আল্লাহ তোমাকে ওটাই মিলাবে। সবাই ফুলের গন্ধ নেবে, ফুল নেবে, সবাই আতর খুশবু নেবে, আতরও নেবে, আর তুমি ওই ভিড় ভাড়টায় গিয়ে একটা বাটা কোম্পানির জুতো নিয়ে ঘরে ফিরবে। রাসূল বলছেন নিয়ত মূল, তোমার উদ্দেশ্য কি, অ্যাম্বিশন কি, আকাঙ্ক্ষা কি? তোমার যদি মনে হয় 4 প্যাকেট নেবো, লাও নিয়ে যাও। কিন্তু আবার একজনের মনে আছে, রাসূল বলেছেন জানলে হবে না, আমল করে জানতে হবে, তবে নাজাত। সে জানার জন্য আল্লাহ রাসূল এটাও জানালেন, আলেম হলে হবে না, জ্ঞানী হলে হবে না, জানলে ওয়ালা হলে হবে না, হুজুর হলে হবে না, মুফতি আলেম মুহাদ্দিস মুফাসসির পীর পীরজাদা হলে হবে না, আমলি জিন্দেগি চাই। কুল্লুহুম খালিকুনা ইল্লাল আমিলুন। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, জানার পরে যারা আমল করবে একমাত্র আমার আল্লাহ তাদের নাজাত দিয়ে দেবে। অতএব নাজাত যদি পেতে হয়, শুধুমাত্র জানার নাম ইসলাম, দিন শরিয়ত নয়। শুধু জানার নাম ইসলাম নয়। আপনি রোজা সম্পর্কে আমি 4 ঘন্টা ওয়াজ করে দেবো ইনশাআল্লাহ, সুম্মা ইনশাআল্লাহ, আরো বেশি করতে পারবো। এর মানে এই নয় আমি রোজা সম্পর্কে জেনেছি, যতদিন পর্যন্ত আমি সিয়াম পালন, কৃচ্ছ সাধন আল্লাহর জমিনে থেকে পালন না করব, আমি আমল করি নাই, আমার পায়রবি নেই, আমার ব্যবহার নেই। আর যখনই আমি নামাজের মুসাল্লায় দাঁড়াবো, যে হ্যাঁ নামাজ সম্পর্কে জানে, মুসাল্লায় দাঁড়িয়েছে, তাহলে জানা এবং মানা ইজুকাল টু আল্লাহর কাছে আপনার নাজাত আছে, বলুন সুবহানাল্লাহ। অতএব জীবন আমাদের দুটো, প্রথমে বলেছিলাম শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত থাকলে হবে না, আর আখিরাতে চিন্তা করতে হবে। সকালবেলা বার হলেন, রাত্রি 10টায় ফিরেছেন, আলহামদুলিল্লাহ। দুনিয়াদার মানুষ, এই দুনিয়াদারিটা হারাম নয়, হারাম আছে, হালাল আছে। আল্লাহ জ্ঞান বুদ্ধি দিয়েছেন, হালাল পথে জীবন কাটালেন। দুনিয়াদার মানুষ দুনিয়ার জন্য কিছু কাজ করেছেন, 8 ঘন্টা ডিউটি করেছেন, 4 ঘন্টা জমির মধ্যখানে মাথার ঘাম পায়ে ফেলে মেহনত করেছেন। দুনিয়াদার মানুষ দুনিয়া হলো, কিন্তু যখন আজান হয়েছে আর নয়, সব ছেড়ে দিয়ে দৌড়ে গিয়ে গোসল করে ওযু করে ইক্তিদাই তো বিগাজাল ইমাম বলে দাঁড়িয়ে গেলেন। এ মুসলমান, আওকাতিস সালাত আদায় হলো, দুনিয়া কাজ হলো, দুনিয়া দিন দুটোই হলো। আপনি আল্লাহর হুকুমে দুটো জীবনের জন্য কাজ আপনার হয়েছে। আবার চাষ করছেন নিজের জমিতে, বলে হুজুর নিজের জমিতে তো চাষ করে নাকি? না না না, পেশি বল, ক্ষমতা দেখিয়ে ইতিমের গলায় পা দিয়ে 4 হাত চাপিয়েছেন, ওটাও চাষ করা। এদিকটা হয় না, আমাদের দিকটা হয়, জাঙ্গিপাড়া থানার আশপাশে হয়, আমডাঙ্গা এলাকায় হয় না, হয় কি না? যদি আপনার জায়গায় চাষ করেন, 4 ঘন্টা স্ত্রী বাচ্চা বুড়ো বাপ মার মুখে অন্ন তুলে দিবার জন্য, একটা বংশ ইতিম অসহায় দুস্থ বাপ মাকে যাকাত ফিতরা দেবার জন্য আল্লাহর জমিনে হক ন্যায় সত্যের পথে যদি 4 ঘন্টা কাজ করেন, আবার আল্লাহর হুকুমে কাজ ফেলে নামাজের মুসাল্লায় দাঁড়িয়েছেন, দিন দুনিয়া দুটাই আদায় হয়েছে। 4 ঘন্টা জমিতে ছিলেন, 4 ঘন্টা ব্যবসার জায়গায় ছিলেন। আল্লাহ দুনিয়ার জমিনে কিছু নিয়ামত মিলাবে
মেলাবেন মেলাবেন, অবশ্যই মেলাবেন, কিন্তু শুনে রাখুন ওই 4 ঘন্টা আমার আল্লাহ বলবেন কিরামান কাতিবিন, আমার ওই বান্দা বান্দির ওর ইবাদতের খাতায় 4 ঘন্টা তোমরা লিপিবদ্ধ করো। 4 ঘন্টা দোকানদারি হয়েছে, 4 ঘন্টা হালাল কামাই করেছেন, ওটাও ইবাদত। গেরমার ইমাম আলে ওলামার কাছে ফতোয়া নেবেন যে হুজুর কি কথা বলে গেল। গরিবের গরিবানা ছোট্ট চায়ের দোকান 4 ঘন্টা দোকানদারি করেছেন, চায়ে চিটিংবাজি করেননি, কাস্টমারের সঙ্গে খারাপ ব্যবহার করেননি, মানুষের সঙ্গে জঘন্য আচরণ করেননি, হালাল কামাই হালাল পথে কামিয়েছেন, সময় মতো বন্ধ করে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন, বাপ মার কাছে গিয়েছেন, সব বাজায় রেখে গরিবের গরিবানা হালাল কামাই করার জন্য 2 ঘন্টা সময় দিয়েছেন। আপনি জানেন না ওই 2 ঘন্টা আমার আল্লাহ ইবাদতের খাতায় লিখে দেবে। আল্লাহ রাসূল বলছেন মান গাসসানা ফালাইসা মিন্না, প্রতারক আমার দলভুক্ত নয়। শুদ্ধ ভাষাই হলো পাক্কা চিটিংবাজ দোকানদার আমার দলভুক্ত নয়, রাসূলের বাণী। এটা হলো শুদ্ধ ভাষা। ওজনে কম দেবে, চিটিংবাজি করবে, 1 নম্বর প্রোডাক্ট বলে 4 নম্বর দেবে, ওজনে কম দেবে, এটা রাসূল বলেছেন, আল্লাহ বলছেন দাড়ি পাল্লা যেন ঠিক থাকে। ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুকসিরুল মিজান। ব্যবসা হলেই হালাল না হুজুর? উনিও তো আলুর ব্যবসা করে, আমিও তো আলুর ব্যবসা করি। বলেন উনিও তো চালের ব্যবসা করে, আমি তো চালের ব্যবসা করি। আমার চালের প্যাকেট খোলো আর তোমার চালের প্যাকেট খোলো, 4 রকম কোম্পানির চাল আছে, 3 কেজি কম আছে। ওটা হচ্ছে প্রতারণা। ইসলাম ওখানে অ্যাপ্রুভ করেনি। ইসলাম দিন শরিয়তের কনস্টিটিউশনের বাইরে। এটা হবে না। আপনি তখন হলেন হারামখোর ব্যবসায়ী, হারাম খান, এবং দাড়ি পাল্লায় কম বেশি করেছেন। কোরআন বলছে আর আমি যখন সব ঠিকঠাক রাখবো, দুনিয়া কামিয়াব আখিরাত কামিয়াব, তখন 2 ঘন্টা ব্যবসার জায়গায় ছিলেন, ওটাও আপনার ইবাদত। বলুন না সুবহানাল্লাহ। এত সস্তা। তাহলে জিন্দেগির কটা হলো, একটা দুনিয়ার কাজ হলো, সারাদিনে 500 টাকা ইনকাম হয়েছে, 2 ঘন্টা নেকি পেয়েছেন। বলুন আখিরাতের জন্য কি হলো? বলেন। এখানে আমার ভাই দোয়া করবেন, এই যখন দোয়া করবেন প্রত্যেকের নাম ধরে ধরে কি নেকিটা দিয়ে দেবে নাকি হাতে হাতে? কথা বলেন, কে দেবে নেকিটা? গাছ এখানে লাগাবেন। আল্লাহ রাসূল পাক জবানে জানালেন মাজরাতুল আখিরা, ফল দুনিয়ার মানুষ দুনিয়ায় পাবে না, আখিরাতের জমিনে পাওয়া যাবে। এ মুসলমান, দুনিয়ার জমিনে হালাল ব্যবসা করেছেন, আল্লাহ খুশি, রাসূল খুশি, ফেরেশতারা খুশি, কুল কায়নাত খুশি, মানুষের প্রতি অত্যাচার অবিচার করেননি। দুনিয়ার জমিনে দুনিয়ার মানুষ দুনিয়াদারি করেছেন, সাথে সাথে বাপমার হক আদায় করেছেন। আপনি আপনার স্বামীর হক তলফি করেননি, স্ত্রীর প্রতি অবিচার করেননি, বেওয়া ইয়াতিম তাদের প্রতি অত্যাচার করেননি, মানুষের প্রতি জুলুম করেননি, সবার সঙ্গে ইনসাফ করেছেন, দুনিয়া কামিয়াব। কিন্তু তাসবিহ পড়েছেন, জিকির করেছেন, দান খায়রাত করেছেন, আওকাতিস সালাত আদায় করেছেন। এ মুসলমান, সবটাই কিন্তু আখিরাতের কাজ হলো। সারাদিন দুনিয়াদার ব্যবসা সব কাজ করেছেন, ইশার নামাজ জামাতের সঙ্গে আদায় করে জান্নাতের বাগানে বসে বসে যা করেছেন, মনে রাখবেন সবটাই হলো আখিরাতের জন্য আপনার আমার ইবাদত। তাহলে বুঝা গেল জিন্দেগি তাহলে একটা না দুটো? বলেন, একটা নয় দুটো। এই যে কাজটা আমাদের হচ্ছে, এর ফল কিন্তু আখিরাতে। খুশি হয়ে কমিটি একটা প্যাকেট দেবে, কিন্তু সুবহানাল্লাহর জন্য নয়, ওটা দেবেন আল্লাহ। আল্লাহ আপনার উপরে খুশি হয়ে এই সময়টাকে ইবাদতের খাতায় লিখে দেবেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ কি বললেন? ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আমার বন্ধু তারা কি করে? বলুন, সবাই কি এরকম বসে আছে নাকি? কারো আমল ইবাদত চলছে? কত মানুষ ঘুমাচ্ছে তো, কেউ তাস খেলছে তো, কেউ গুনার কাজে লিপ্ত আছে তো। তাহলে এই মুহূর্তে এট প্রেজেন্ট আমাদের হাতের, চোখে, মুখে, শরীরে, অঙ্গ প্রত্যঙ্গের কোনো গুনাহ নেই। এখন যা হচ্ছে সব আখিরাতের জন্য কাজ হচ্ছে। তাহলে এই কাজটা হলো আখিরাতের, ওই জীবনের কাজ। আর সারাদিন অন্যান্য কাজ করেছি দুনিয়ার কাজ। তাহলে জীবন দুটো, কাজ দুটো। একবার বলেন না সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا मदीना में जाकर मोहम्मद मिलेंगे गाफिर कसूरों की सहारा मिलेंगे या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह मदीना याद आती है बुला लो या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मोहब्बतेर संगे पढ़ुन व अला आलि सय्यदिना तड़पता है दिल मचलती है आँखें तड़पता है दिल मचलती है आँखें अब कोई और बता दे किधर है मदीना या रसूल अल्लाह या हबीब अल्लाह अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यदिना सफ़ा मरवा सई करो हजरे अस्वद में बोसा दो सफ़ा मरवा सई करो हजरे अस्वद में बोसा दो अब कोई और बता दे किधर है मदीना या रसूल अल्लाह या हबीब अल्लाह या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यदिना আলোচনা শেষের দিকে কি বলে শুরু করেছিলাম জীবন আমাদের দুটো ইবাদত কেন একটা হবে না না ইবাদত দুটো করতে হয় কিছু কাজ আছে দুনিয়া কিছু কাজ আছে আখিরাত আল্লাহ পাক শিখিয়েছেন বান্দা আমার কাছে এমন করে চাইবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা আল্লাহ আমাদের দুনিয়াতে শান্তি দিন ভালো সুস্থ রাখুন অফিল আখিরাতে হাসানা আখিরাতও আমাদের ভালো রাখুন ওয়াকিনা আযাবান নার এবং জাহান্নামের আগুন থেকে আমাদের বাঁচান অতে মুসলমান শুধু দুনিয়া করলে নাজাত পাওয়া কঠিন শুধু আখিরাত করলেও নাজাত পাওয়া কঠিন দুটো দল হয়ে গেছে যে কোনো মাসলাক নীতি আদর্শের মানুষ দুটো ভাগ কিছু মানুষ 100% দুনিয়া নিয়ে ব্যস্ত আর কিছু মানুষ 100% আখিরাত নিয়ে ব্যস্ত এই মসজিদ থেকে বের হচ্ছে না আর এ ঢুকছে না এই দুটোই ক্ষতিগ্রস্ত হবে এমন ঢুকে বের হচ্ছে না আরে মসজিদ আতঙ্কে ঘুরছে কথা ক্লিয়ার হয়েছে একজন রোজা রাখছে তো এমন রাখছে রোজা রাখছে মিথ্যা হারাম সুদ ঘুষ ব্যভিচার কিচ্ছু ছাড়ে না ধোঁকাবাজি চিটিংবাজি সব করছে আবার রোজাও রাখছে কি হলো কিছু হলো তার দ্বারা আর একজন নামাজ পড়ছে সব করছে আবার নামাজ পড়ছে লাভ কি হলো ভাই বলুন আল্লাহর কোরআন অনুযায়ী আপনার নামাজ হয়নি না হুজুর লোকটা চিটিংবাজ হারামখোর মৃত্যু সব নামাজ পড়ছে তো ও শুধু শুধু কপাল কালো করেছে আপনার আমার পীর ও মুর্শিদা শেখে রাসূল আমি বহু মাহফিলে বলেছি আপনাদের এখনো বলছি কি বলেছেন না জানো ছোট হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বাবারা মসজিদে পড়ে ঢুকবে আগে তোমরা হালাল খাও যদি তোমরা হালাল খাও আল্লাহর জমিনে শক্তি হবে হালাল রক্ত হবে হালাল গোশত হবে হালাল তুমি সাজদা করবে তোমার সাজদা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে দাঁড়াও কোথায় ঢুকছো
উঠে গিয়ে লাফিয়ে তাকবীরে ওলা বলে ঢুকে পড়লেই হলো। জি না সাহেব, এত সস্তা ইসলাম আসেনি। এটাও কোরআন বলছে লা ইকরাহা ফিদ্দিন, আমি আল্লাহ তোমাদের উপরে কোনো জিনিস বোঝা বানাইনি। কেউ গলায় গামছা দিয়ে নার্সিং হোম বেড থেকে টেনে বার করে মসজিদে ঢোকাতে পারবে না। ইসলাম আপনাকে সুযোগ দিয়েছে, আপনি ওইভাবে কেন ছুটছেন মসজিদে? এ শিক্ষা কোথা থেকে পেয়েছেন বলুন? আপনি অসুস্থ, ডাক্তার বলেছে আপনাকে উপবাসে থাকা যাবে না, আপনার ক্ষুধার্ত থাকা যাবে না, আপনি বলছেন না আমাকে রোজা রাখতে হবে খাও গলা পর্যন্ত। ইসলাম তো তোমার উপর জবরদস্তি করেনি। এই কথা বলেন বলেন, আপনি উঠে দাঁড়াতে পারছেন না, আর 8 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আপনি বলছেন আমি জামাত ধরবো? ভল্ডমি ধরেছ? মানুষের কাছে আসন দখল করতে চাও? বুজরুগি শুরু করেছো সমাজে? না জামাত আমার চাই কোন কিতাবে আছে? আপনি দাঁড়াতে পারছেন না, প্রেসার হাই, সুগার আছে, হার্ট অপারেশন, 4 জন মিলে ধরে তুলতে হয়, আপনি বলছেন না আমাকে কাঁধে করে নিয়ে চলো মসজিদে, আমি জামাত ধরবো না। ইসলাম কারো গলায় পা দিয়ে শরিয়ত আমাদের কাছে আসেনি, এটা মানুষের বানানো, XYZ দলের বানানো। আমার মুজাদ্দিদ জামানের মাসলাক, নীতি, আদর্শ, উসুলগুলো ভালো করে পড়বে। এখন আপনি সুস্থ, এখন আপনি খেতে পারেন, চলতে পারেন, বাইক চালাচ্ছেন। কে বান্দা এবার তো ঋণটা পরিশোধ কর, এবার ফিরিয়ে দে আমার ঋণ, এবার কাজা আদায় কর, মাফ নয়। ওই অবস্থায় আমি তোকে ছাড় দিয়েছি, ঠান্ডা লাগানো যাবে না, তায়াম্মুম কর, দাঁড়ানো যাবে না, বস, বসে হবে না, শো, ইশারায় পড়। কিন্তু আপনি এমন করে করলেন, কিছু মানুষ ভাবলো আমার নামাজ মনে হয়নি। নামাজ হয় কি করে? নামাজ হবে? সবাই জামাত ধরল, আমার জামাত ছেড়ে গেল। 27 গুণ সওয়াব বেশি পাবেন অবশ্যই। নামাজের প্রতি তাগিদ এসেছে, কিন্তু এতটা তাগিদ আসেনি। স্ত্রী অসুস্থ, বাচ্চা অসুস্থ, বাপ মা অসুস্থ, গ্রামে বিপদ, পাড়ায় সমস্যা, প্রতিবেশীর হক আদায় করতে গিয়ে যদি আপনার জামাতটা ছেড়ে যায়, ঈমান চলে যাবে? এই কথা বলেন। কিছু মানুষ বলছে আমার ঈমান চলে যাবে, বাপ জাহান্নামে যাক, আমার জামাত দরকার। এক কোথা থেকে বলুন? আচ্ছা, এই সামনে পুকুরটা একটা বাচ্চা হাবুডুবু খাচ্ছে, আর আপনি ওযু করে ছুটছেন, ইমাম সাহেব দাঁড়িয়ে পড়েছে, তাকবীর হবে। একটা বাচ্চা, কোন ধর্ম বর্ণ আমি জানি না, বাচ্চাটা চিৎকার করছে, বলুন কি করবেন? যান যান জামাত ধরতে। কিছু মানুষ তাই ছুটছে জামাত ধরতে। এটা হচ্ছে বাড়াবাড়ি। এটা আমার মুজাদ্দিদ জামানের শিক্ষা নয়, এটা আমাদের মাসলাক, নীতি, আদর্শ, উসুল নয়। জিহাদ শরিয়তের স্বার্থে, দ্বীনের স্বার্থে, কোরআনের স্বার্থে, মুসলমানের স্বার্থে এক প্ল্যাটফর্মে দাঁড়াতে পারি মুসলমানের পরিচয়ে। ভালো করে শুনুন, টেক ইট মাইন্ড উইথ হার্ট, হৃদয় দিয়ে কথাটা নেবে। তার মানে এই নয় আমরা আমাদের নীতি, আদর্শ, উসুলকে ছেড়ে দিয়ে নয়। এই কথা ক্লিয়ার হয়েছে? কত মানুষ কত বড় বড় কথা দেখছি সোশ্যাল মিডিয়ায় লিখছে, জানেন? তওবা তওবা, ছা ছা ছা। ইসলামের স্বার্থে তোমার পাশে দাঁড়াচ্ছে, মুসলমান পাশে, মুসলমানের জন্য তোমার পাশে দাঁড়াচ্ছে, ওয়াকাবের সমস্যা তোমার পাশে দাঁড়াচ্ছে, এসো। আল্লাহর কোরআনের অবমাননা তোমার পাশে দাঁড়াবো, মসজিদের সমস্যা এসো। তাই বলে আমি আমার মুজাদ্দিদ জামান, আমার হার্ট, আমার হৃদয়, আমার ইমোশন মুজাদ্দিদ জামানের মাসলাককে জলাঞ্জলি দিয়ে নয়। এই কথা ঠিক আছে? এটা আমাদের সবার নীতি, আদর্শ, উসুল হবে। জোশে হুঁশ হারিয়ে না ফেলি। কিছু মানুষ দেখছি যা করছে, জোশে হুঁশ হারিয়ে ফেলছে। আল্লাহ আমাদের হেফাজত করেন, বলুন আমিন। আল্লাহ রসুল উহুদের ময়দানে দুটো হাত তুলে দোয়া চাইছেন, খুব খেয়াল করে শুনবেন। উহুদের ময়দানে কেন হাত তুলে দোয়া চাইছেন? আল্লাহ ইসলামের দ্বিতীয় যুদ্ধ জঙ্গে উহুদ, বদরের পরের যুদ্ধ উহুদ, আল্লাহ এই কটা মুসলমান যদি আজকে লজ্জিত হয়ে যায়, যদি শহীদ হয়ে যায়, তাহলে ইসলামের আওয়াজকে তুলবে। আমি আপনার কাছে দোয়া চাইছি, যেভাবে বদরের জমিনে আসমান থেকে গায়েবী ভাবে ফেরেশতাদের দ্বারা আল্লাহ আপনি আমাদের সহযোগিতা করেছিলেন, আল্লাহ আপনি উহুদের ময়দানেও আসমান থেকে আপনি রহমত নাযিল করুন।
সাহাবার একদম প্রস্তুত, হেড অফ দা ডিপার্টমেন্ট, কমান্ডার থেকে সিগন্যাল পেলেই যুদ্ধ শুরু হবে। সবাই অপেক্ষা। রাসূলুল্লাহ অস্ত্র সিক্ত চোখে আসমানের দিকে দুটো হাত তুলেছিলেন। স্পেসটা ছিল জঙ্গে উহুদ। এমন সময় একটা 26 অথবা 28 বছরের যুবক দৌড়ে দৌড়ে এসেছে। রাসূলুল্লাহ দোয়া চাওয়া হয়ে গেছে, এক্ষুনি যুদ্ধ শুরু হয়ে গেছে। এসে বলছে, হে নবী মুহাম্মদ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে তখন ইসলাম ধর্ম গ্রহণ করেনি। আপনি কে? আল্লাহ রাসূল বলেন, আমি হলাম আল্লাহর প্রেরিত রাসূল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি হলাম আখেরি নবী। আপনি আখেরি নবী? এখানে এসব কি হচ্ছে? আল্লাহ রাসূল একটা করে প্রশ্ন করছেন, একটা করে জবাব দিচ্ছেন। হাদিস পাক এসেছে, সেই তরুণ যুবকটার হাতে একটা ঠোঙা বা কৌটো ডাব্বা আছে। সেই ডাব্বার ভিতরে দুটো রেওয়ায়েত এসেছে, কেউ বলছেন আঙ্গুর, কেউ বলছেন খাজুর। একটা করে কথা বলছেন, একটা করে বার করে কামড় দিচ্ছেন। আবার প্রশ্ন করছেন, এসব কি চলছে? আল্লাহ রাসূল বললেন, এটা মুসলমানের সঙ্গে বেঈমান মুশরিক কাফেরের লড়াই, হক ন্যায় সত্যের পক্ষে লড়াই, পৃথিবীর জমিনে ইসলাম দিন শরীয়তকে এস্টাবলিশ করার লড়াই। যারা এই লড়াই করতে করতে মারা যাবে, ও তো ঈমান আনেনি, ওর ভাষাই বলছে, অর্থাৎ শহীদ হবে। আমার রাসূল বলেন, আল্লাহ পাক তাদের জন্য একটা পুরস্কার রেখেছেন, একটা জান্নাত। জান্নাত কেমন? ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যবর্তী যত বড় জায়গায় এত বড় জান্নাত আল্লাহ তাদের রেখেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা প্রশ্ন, একটা জবাব। 26 বছর 28 বছরের যুবকটা বলে, এ নবী মুহাম্মদ, এটার জন্য কি করতে হয়? এটার জন্য আমাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে মানতে হয়। আল্লাহ কি আল্লাহ বলে মেনে খালেস দিলে পাক পবিত্র হয়ে মহাবাণী মহাকালমা পড়ে ঈমান এনে মুসলমান হতে হয়। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলছি, যারা ওই যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে আমার আল্লাহ পাক তাদের জন্য ওয়াদা করেছেন ফিস সামাওয়াতি ওয়াল আরদ, একটা পুরস্কার দেবেন। সেই পুরস্কারটা হলো জান্নাত। জান্নাতটা কত বড়? আসমান এবং জমিনের মধ্যবর্তী এত বড় জান্নাত। আল্লাহ রাসূলের সাহাবারা বীর বিক্রমের সঙ্গে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। আজ উহুদের ময়দানে প্রতিশোধ নেবার জায়গা। বদরের জমিনে তারা বেইজ্জতি হয়েছে, লজ্জিত হয়েছে, পদদলিত হয়েছে। তারা তৈরি হয়ে এসেছে, মহিলাদেরকে এনেছে। তারা তাদের ভাষায় পুরুষদেরকে এক্সাইটেড করবে যেন ইসলামকে শেষ করে দেয়। আল্লাহ রাসূলের দোয়া চাওয়া হয়ে গিয়েছে, আয় রাব্বি আল্লাহ, আপনি যেমন বদরের জমিনে আসমান থেকে রহমত নাজিল করেছেন, আজকেও আপনি তেমনি উহুদের ময়দানে রহমত নাজিল করুন। দোয়া চাওয়া হয়ে গিয়েছে। যুবকটা বলছে, নবী মুহাম্মদ, যদি আমি ওই যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে শহীদ হই বা মারা যাই, আমার কি হবে? আল্লাহ রাসূল চোখ ভরা পানি নিয়ে বলেছে, আমি রাসূলুল্লাহ বলছি, আল্লাহ পাক ওয়াদা করেছেন তার জন্য দুনিয়া আখিরাত শুধু কামিয়াব নয়, ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যবর্তী আল্লাহ বড় জান্নাত রেখেছি। তরুণ যুবক জুবানটা হাতের ঠোঁটা ছুঁড়ে ফেলে দিল। কিসের ঠোঙা? কি ছিল? আঙ্গুর অথবা খাজুর ছিল। খাজুরের ঠোঁটাও উহুদের ময়দানে ছুঁড়ে ফেলে দিল। গালের মধ্যে কিছু কিছু অংশ ছিল খাজুর অথবা আঙ্গুর, ওইগুলোকে ছুঁড়ে ফেলে দিল। হাতের মধ্যে যেটা সেটাও ফেলে দিল। এই আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ, আমার বড় ইচ্ছা হয় আমাকে একটু অনুমতি দিন, ওই যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে চাই। ইসলাম দিন শরিয়তের পক্ষ নিয়ে, ইসলাম দিন শরিয়তের জন্য, কোরআনের জন্য, আল্লাহ রাসূলের জন্য লড়াই করে বড় জান্নাত হতে চাই। আমার হলো অপবিত্র হাত, আপনার হলো পবিত্র হাত। অপবিত্র হাতের সঙ্গে পবিত্র ছোঁয়া, হাতের ছোঁয়া লাগিয়ে দিয়ে একবার মহাবাণী মহাকালমা পড়ি আমাকে মুসলমান বানিয়ে দিন। একবার আপনি অনুমতি দিন, আমি আপনার হাতে হাতে কালমা পড়ে, ঈমানের কালেমা পড়ে
পড়ে মুসলমান হয়ে গিয়েছি। কালমা পড়ে মুসলমান হওয়ার পরেই বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা আমাকে তলোয়ার দিন। কতক্ষণ হয়েছে? কতক্ষণ ঈমান এনেছে? 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন? স্টিল না ওই জায়গায়। তাদের ঈমানের আওয়াজ, জজবা কেমন ছিল! রাসূলুল্লাহর নূরের চেহারায় আনোয়ার দেখে ঈমানের জ্যোতি ফুটে উঠেছে। কালমা পড়ে ঈমান এনে মুসলমান হওয়ার পরেই বলছেন, আমাকে একটা তলোয়ার দিন। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ রাসূল বলছেন, না, তোমাকে আমি তলোয়ার দিতে পারি না। তুমি যুদ্ধ কি জিনিস জানো না, জিহাদ কি জিনিস জানো না। এই দুপায়ে পশুগুলো বলছে জিহাদ, জিহাদ, জিহাদ। আরে জিহাদ যদি কোরআনের শব্দ বুঝতে হয়, তাফসীর দরকার, হাদিস দরকার, উলামা হযরত দরকার, আলেমে হাক্কানি দরকার। 16-18 বছর পড়ার পরেও আজও পর্যন্ত আমরা কোরআনের আয়াত কমপ্লিট ডিসকাস করতে অক্ষম। বাংলা চটি কিতাব পড়ে কোরআনের ভুল হচ্ছে, আর আমরাও হাইব্রিড জ্ঞানী, আমরা ওদের পিছনে লেগে গেলাম। একটা বক্তব্য আমি ডিসকাস করিনি স্টেজে। কেন আমি বলছি? তোমার জানার দরকার হয়, এসো গঠনমূলক আলোচনায় এসো। একটা ছবি একটুখানে তুলে নিয়ে একটা আলোচনা প্রেক্ষাপট নিয়ে মধ্যখান তুলে বললে হয়ে গেল। তা আমরা হই হই করার অর্থই মানে কি? আমাদের কে দুধে পানি মিশানো আছে নাকি? বলুন, অত বকবো কেন? দুটো কথা বলে ছেড়ে দেবো। ওরা তো চাইছে দাঙ্গা লাগাতে। এখন কদিন আগে দেখছেন আরেকজন বলছে, ওহ কি কত দূরে মাথা দেখেছেন। আমি তাদের এই মর্মে প্রশংসা করছি, কেন জানেন? ওরা কোরআনটা রিসার্চ করছে, কোরআনের তাফসীর পড়ছে বাংলায়। আল্লাহর কোরআনকে নিয়ে বেঈমান মুশরিক কাফের গুলো ওরা অ্যানালাইসিস করছে, যেটা আপনার আমার ঘরে করার দরকার ওদের ঘরে হচ্ছে। আমার দেশের পিএম যতটা কোরআন জানে, আমার বাড়ির হাজার হাজার যুব সমাজ কোরআনের অর্থ জানে না। যার জন্য বার করেছে যে হাজার আসবাদে চুমা কেমন দেবে। কোথায় প্রশ্নটা করেছে দেখছেন? ইসলাম ধর্মের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তো বলেছিল মক্কার কোন পাথরকে সাজদা করা যাবে না, কিন্তু হজে গিয়ে ওরা ওই পাথরকে কেন চুমা দেয়? এটা কি ছোট মাথার কথা? এই কথা বলেন। এর পিছনে লোক আছে, আপনার আমার ঘরের লোক আছে, বুঝতে পারছেন না? অত বড় গুণিটা কাটলো কি করে? বলছে ভাই তুই আমার জাত ভাই, যদি না থাকতিস পারতো না, পারতো না। কেন বলেন তো? আমি বলছি এখানটায়, ও বলছে এখানটায়। আমি বলছি এইরকম, ও বলছে এইরকম। কর মারামারি কর। তার বাস্তব রূপ তো এটাই। আপনাকে তো আমার বিরুদ্ধে লাগাবে, যেহেতু আপনার সঙ্গে আমার সমস্যা। তৃতীয় ব্যক্তি সুযোগ নিয়েছে। ওই বলছিলাম না, আপনার আমার ভাই ভাই সমস্যা, চাচতো ভাইকে ডাকলেন কেন বলেন? আপনার বাপ বেটা সমস্যা, মামাতো ভাইকে ডাকলে কেন? সামলাও, দুজনের খবরই জানলো তো। যতদিন আপনি আমি ইসলাম দিন শরিয়তের স্বার্থে এক প্ল্যাটফর্মে দাঁড়াতে পারবো না, ততদিন এই অবস্থা হবে। আবার তার মানে এই নয় আমি আমার নীতি আদর্শ উসুল ছেড়ে দেবো। যেমন আমার মুজাদ্দিদ জামান বলেছে, নবীর শানে তোমাদের আদর থাকা চাই, ভালোবাসা থাকা চাই। শরিয়তের মাসলা পড়ে আমি আবু বকর নবীর সামনে দাঁড়িয়ে সালাম পড়াটা ভালোবাসার সঙ্গে ভালোবাসার ইজহার করাটাকে ভালোবাসি, ওটা আমাদের ঠিক থাকবে। কি কথা ঠিক না বলুন না? ইনশাআল্লাহ ওটা আমি ছেড়ে দেবো না। তুমি এখানে বাঁধবে, এখানে বাঁধবে, কি করবে দেখার দরকার নেই। ঘর চলে যাচ্ছে, এসো এক জায়গায় আসি, এটা আমাদের ঠিক আছে। তার মানে এই নয় আমি আমার নীতি আদর্শ ছেড়ে দেবো। প্যারে হাজরিন, আলোচনাটা শেষ করি আগে। আল্লাহ রাসূল বলছেন তলোয়ার তোমাকে দেওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পাক জবান থেকে শুনেছি জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। শুধু তাই নয়, ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যবর্তী বড় জান্নাত দেবে। একবার আপনি বলুন আল্লাহ দরবার থেকে ওই প্রশংসামূলক ওই জান্নাত আমার চাই।
ইয়া রাসূলুল্লাহ, একবার আমাকে তলোয়ার দিয়ে আদি দিন কিসারির সঙ্গে উহুদের ময়দানে কাঁদে চোখ বড়া পানি নিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটু আমাকে অনুমতি দিন, আমি আপনার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে উহুদের ময়দান থেকে জান্নাতের খুশবু পাচ্ছি, আমার বড় ইচ্ছা হয় একটু জান্নাতের খুশবু আমি নিতে চাই। শেষ পর্যন্ত আমার রাসূল অনুমতি দিয়েছিলেন। প্রথমে দেননি, তুমি যুদ্ধ কি জিনিস জানো না, তলোয়ার চালানোর কৌশল জানো না, আমি রাসূল তোমাকে সজ্ঞানে স্বইচ্ছায় তুমি এই মাত্র ঈমানের কালমা পড়েছো, আমি দিতে পারি না। তার ঈমানের চেতনা, তার খোদা ভীতি, খোদা প্রেম, রাসূল প্রেম দেখে শেষ পর্যন্ত রাসূল পারমিশন দিয়েছিলেন, কিছু সময়ের জন্য লড়াই করে শহীদ হয়ে গিয়েছিলেন। বলুন না সুবহানাল্লাহ। আর আমাদের অবস্থা কোথায়? এই কালো পাথরটাই জমা দেওয়ার সম্পর্কে একটু বলি, কিন্তু প্রকাশ্যে ব্যাখ্যা করব না। কেন আমরা পাথরকে জমা দিই জানার জন্য আমাদের কাছে এসো। আমি জানাবো কেন? আমি জানাবো, আমি আমার জ্ঞানটাকে ওই জাহেল কোন ইউনিভার্সিটি থেকে পাস করেছে আল্লাহ পাকি ভালো জানে, শুনছি তো কাঁটাতার পার হয়ে এসেছে, তাই তো নাকি? ওই দু পা বিশিষ্ট পশুটা, আবার তার মেয়ে বাংলাদেশি, জামাই বাংলাদেশি, বুঝতে পাচ্ছেন কি? বুঝতে পাচ্ছেন তো নাকি? তাহলে আল্লাহ রাসূলের সাহাবা জলিলুল কদ সাহাবা খাত্তাবের পুত্র ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হাজরে আসওয়াদের কাছে আসলেন, চুমা দিলেন না, দাঁড়িয়ে গেলেন। চুমা দিচ্ছেন না, কালো পাথরে চুমা দিচ্ছেন না, দাঁড়িয়ে গেলেন। এ পাথর শোনেরা, লান তাদুরু ওয়ালা তানফাউ, তোর দ্বারা ওমরের কোনো উপকার হবে না, তুই আমার কোনো ক্ষতিও করতে পারবি না। কেন তোকে চুমা দেব? আল্লাহর হাবিব আল্লাহর রাসূল মক্কার জমিনে এসে মক্কার মানুষের সঙ্গে পাথরের সম্পর্ক ছিন্ন করেছিল। ওয়ালাউলা আন্নী নবিয়ান ইউকাব্বিলুক মা কাব্বালতু হাকাযা, কিন্তু যদি না আমার রাসূলের ঠোঁট মোবারক তোর ছোঁয়া না লাগাতো, আমি খাত্তাবের পুত্র ওমর ফারুক তোকে চুমা দিতাম না। কিন্তু না, আমি ওমর আমার ঘাড়ে মাজাল নেই, চুমা যদি না দিই আল্লাহর দরবারে হয়তো হজরার কানটাই কবুল হবে না, পছন্দ হবে না। আমার রাসূল চুমা দেওয়ার জন্য, ওমরের জন্য শুধু নয়, বিশ্বের মুসলমানের জন্য কালো পাথরে চুমা দিয়ে একটা হজের আর কান হয়ে গিয়েছে। পাথরে কেন চুমা দেব? তাই তো নাকি? পাথরে কেন চুমা দেব? কিন্তু রাসূল যখন চুমা দিয়েছে, আমার ঈমান, হাবিব যেটাকে হালাল বলেছে আল্লাহ হালাল করে দিয়েছে, হারাম বলেছে হারাম করে দিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। অতএব আল্লাহ আমাদের সেইভাবে চলার তৌফিক দেন। বলুন না আমিন। ফিতনা থেকে দূরে থাকুন, কান চোখ সজাগ রাখুন। এখন 26 এসেছে, সবাই ঘর গুছাচ্ছে, বোঝা গেল? আপনি আপনার ঈমান বাঁচান, আপনি আপনার ঈমান বাঁচান। কারণ কবরে প্রশ্ন আপনাকে করা হবে, সেই প্রশ্নের জবাবের প্রিপারেশন দিন। দুনিয়াদার মানুষ দুনিয়া করেছেন, একটা পাঠ হয়েছে আর একটা খালি। আবার আল্লাহওয়ালা হবার জন্য আখিরাতে ব্যস্ত ছিলেন, দুনিয়া ছেড়ে দিয়েছেন, একটা পাঠ হয়েছে। দুটো চিন্তা করুন, দুটো আমল করুন, আল্লাহ আমাদের কামিয়াব করেন। বলুন না আমিন। আরেকটু যদি বলেন আমিন। আসেন একটু নবীর সামনে সালাম পড়বো। ইয়া নবী সালাম